লোকেশনে কোথায় তিনি থাকতে পারেন এটা আসলে একটা মাইলফলকই হয়ে গেল। কারণ এই দেশের 64টা জেলার মধ্যে প্রথম জেলা কক্সবাজার, যারা এমন একটি অ্যাপস তৈরি করে দেখিয়েছে যে একজন ভ্রমণকারী নিরাপদে নিশ্চিন্ত মনে তার ভ্রমণকে ইমপ্লিমেন্ট করার জন্য যা যা দরকার এই অ্যাপসের মাধ্যমে সব কিছুই সম্ভব। ভবিষ্যতে এই অ্যাপসকে আরও পরিবৃদ্ধির জন্য যে কক্সবাজার জেলা প্রশাসন যখনই আইসিটি ডিভিশনের কাছ থেকে যে ধরনের সাপোর্ট চাইবে, কারিগরি সাপোর্ট হোক, বার্ষিক সাপোর্ট হোক, আইসিটি ডিভিশন উইল অলওয়েজ স্ট্যান্ড বাই কক্সবাজার জেলা প্রশাসন। এটা একটা ভ্রমণিকার মতো একটা অ্যাপ যখন আমাদের উদ্ভাবিত হলো উইথ দি গ্রেট ইনিশিয়েটিভ অফ দি ডেপুটি কমিশনার অফ কক্সবাজার, আমরা মনে করি যে এই ইনোভেশনের কাজটি অব্যাহত থাকবে। আমি যে কথাটি বলতে চাইছিলাম সেটা মামুন অলরেডি বলে দিয়েছে যে এইটার অপশনসগুলো কিন্তু আমাদের ওপেন রাখতে হবে। আমি তো খুশি হয়েছি যে ভ্রমণিকা অ্যাপসের মধ্যে কিন্তু আমার অপশনসগুলো ওপেন আছে, এটাকে আরও ওয়াইড করা যাবে। এটা শুধু ওয়াইড না, আদার যে টুরিস্ট জোনগুলো আছে ওরা যদি আলাদাভাবে একটা অ্যাপস করতে চায়, এটার সাথে ইন্টিগ্রেশন সম্ভব। যদি এই ভ্রমণিকাকেই তারা অগমেন্টেড ভার্সনে তারা অন্য জায়গার জন্য, যেমন আগোদা বা বুকিং.com যেভাবে ব্যবহৃত হচ্ছে, এইভাবে যদি ভ্রমণিকা.com বা ভ্রমণিকা যেভাবেই আছে সেটাকে যদি আমি পাহাড়পুরের জন্য ব্যবহার করতে চাই, মৌলভীবাজারের জন্য ব্যবহার করতে চাই, বা আমার সুন্দরবনের জন্য ব্যবহার করতে চাই, সেই ভ্রমণের সুযোগগুলো কিন্তু, সেই ব্যবহারের সুযোগগুলো কিন্তু রয়ে গেছে। যুক্ত করেছি যেটি কিনা একজন টুরিস্ট আছে। এখন একজন শিশুর জন্মের পরে যদি হসপিটাল কর্তৃপক্ষ সকলকে এবং ইলেকট্রনিক মিডিয়া সম্বন্ধে পাওয়া যায় না। আরেকটি গ্যাপ আমরা পেয়েছিলাম, সেটি হলো এখন এটি ছড়িয়ে আছে। বলা হয়ে থাকে যে একজন, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি গতকাল বিচের ব্যবসায়ী সবার সাথে আলাদা করে কনসালটেশন, লোকেশনে কোথায় তিনি থাকতে পারেন, কোন একটি লোকেশন সিলেক্ট করলে, সাপোজ কেউ মহেশখালী যেতে চায়, করে দিচ্ছি। পরের স্লাইড। আমাদের এই টোটাল সিস্টেমটা আবার আমাদের জেলা প্রশাসন, বাস সার্ভিস, ট্রেন সার্ভিস এবং বিমান